তো যখন কলকাতাতে ছিলাম, মানে ছেলের সঙ্গে যখন ছিলাম, তখন মানে কখন সকাল হতো কিছুই বুঝতে পারতাম না। ওই জন্য উঠতে অনেকটাই বেলা হয়ে যেত। কিন্তু বাড়িতে আসার পর কেন জানি না ওই ৬টা-৭টার মধ্যেই ঘুমটা ভেঙে যাচ্ছে। তো আজকেও সেই রকম অনেক সকালেই ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে তারপরে এদিককার অনেক কাজকর্ম হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম, এই যে আমার যে বাইরে জল গরম করার উনুনটা অনেকদিন আর কি আমি বাড়িতে ছিলাম না। ওই জন্য ঠিকমতো আর কি এর পরিচর্যা করা হয়নি, ওই জন্য দেখা যাচ্ছে ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল উঠে পড়েছি যখন, তখন এই কাজটাই করি। আর পাশের বাড়ির থেকে একটু সকালবেলাই আর কি গোবর নিয়ে আসলাম। ওরা যদিও ঘুমায়নি, মানে ওঠেনি এখনও, অনেকটাই সকাল। তো বাইরে এক জায়গায় গোবরগুলো জড়ো করে রাখে, সেখান থেকেই একটু নিয়ে আসলাম। ওরা জানতেও পারবে না। তো কিছু বলে না যদিও, মানে মানে আমাদের এই পাড়াতে একটা বাড়িতেই আছে গরু। তো যার যখন দরকার সেখান থেকে আমরা নিয়ে আসি। অবশ্যই সেটা দিন বেছে, মানে শনি, মঙ্গল, রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা বাদ দিয়ে। তো ওই জন্য আর ওরাও কিছু বলে না। তো এই দেখো, এই যে এবার হচ্ছে একটু গোবর মাটি করে নিলাম, নিয়ে এবার এই যে এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে তারপরে আর কি উনুনটা একটু ঠিকঠাক করব, না হলে একদম ভেঙে ঝুরঝুরে হয়ে গেছে। তো ওই সকাল সকাল করে নিলাম, কারণ পরে যখন স্নান করব, জল গরম করব, ততক্ষণে আর কি শুকিয়ে যাবে। আর এমনিতেও এই জায়গাটা প্রচুর রোদ পায় সারাদিন, একদম শুকিয়েই যাবে, মানে কোনো চিন্তা নেই। তো এই দেখো গোবর মাটি ভালো করে মিশিয়ে নিলাম, আর সকালবেলা উঠেই আমি নিয়ে আসলাম। গোবরও নিয়ে এসেছি আর বাড়ির পেছন থেকে মাটিও নিয়ে এসেছি। তো এই দেখো একা হাতে তো ভিডিও করা খুবই মুশকিল কাজ, ওই জন্য আর কি মোছা টোছা আর কিছু দেখাইনি। তো মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে একবারে ঠাকুর ঘরে চলে আসলাম। তো ঠাকুর ঘরের বাসনপত্র নিয়ে তারপরে একবারে বাইরে চলে আসলাম। আর অনেক দিন থেকে মানে পুজোর বাসনগুলো সেইভাবে আর কি মাজা হয় না। তো আসার পর ওই অঞ্জনাই মেজে দেয়, কিন্তু ও না ঠিকঠাক করে মাজতে পারে না। ওই বাসনপত্রগুলো কালো কালো হয়ে থাকে। আর এই পুজোর বাসন বলো, রান্নার বাসন বলো, এইভাবে থাকলে একটু মানে অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না। ওই জন্য খুব সকালবেলা উঠে আর কি আজ পুজোর বাসনটা আমি বেশ ভালো করে ডলে ডলে মেজে নিলাম। ওই বাড়ির চারপাশে হয় না কতগুলো গোল গোল পাতা, টক পাতা বলি আমরা, সেই পাতাগুলো দিয়ে প্রথমে আর কি মেজে নিলাম। তারপরে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নিলাম, একদম চকচকে হয়ে গেল। আর ও যে কি করে মাজে, আমি সবসময় বলি যে এইভাবে এইভাবে মাজতে, কিন্তু ও তো কথাই শোনে না। কি করব, মানে নিজের কাজ নিজে না করলে যা হয়। তো ওই জন্য ওকে আর আমি এখন দিই না পুজোর বাসনটা মাজতে। শাশুড়ি মায়ের বাসনটা মেজে দেয়, কারণ শাশুড়ি মাকে আবার আমি স্টিলের বাসন কিনে দিয়েছি পুজোর জন্য। কারণ উনি তো অত সেইভাবে আর কি গুছিয়ে গাছিয়ে করতে পারে না, স্টিলের বাসনটা দিলেই সুবিধা হয়। তো আর এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে কিছুটা লাউ শাক কেটে নিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এই মানে ধুলোবালির দিন এই লাউ পাতাতে প্রচুর ধুলোবালি থাকে, বেশ ভালো করে ধুয়ে নিতে হয়। ওই জন্য বড় একটা গামলাতে জল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এইদিকে ছেলে তো মাছ টাছ খেতেই চায় না, ওই জন্য আজকে একটু পনির নিয়েছি। বাড়িতে সকালবেলা এসেছিল, মানে যেই দাদাটা আমাদের পনির দেয়, এসে বলছে যে পনির নেব কি না। আর এমনিতে খুব একটা নেই না, কারণ পনিরটা বড় ছেলেই খায়, ছোট ছেলে খেতে চায় না, আর ওর বাবা তো খেতেই চায় না, মানে খাবেই না। তো ওই জন্য খুব একটা নেই না। তো এখন বড় ছেলে বাড়িতে আছে যখন, ওই জন্য মাঝে মধ্যে নেওয়া হয়। তো আজকেও সেরকম এসেছিলো, একটু পনিরই নিয়ে নিলাম, নাহলে খেতে বসে আবার ঝামেলা করবে। ওই জন্য আর কি পনিরটাই রান্না করব। আর এই দেখো লাউ শাকটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছোট ছেলে করছে চা। তো ও একটু বেলা করেই ঘুম থেকে উঠে, যেহেতু এখন স্কুল ফুল নেই, তো ও এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আমি বলিনি, নিজের থেকেই দেখলাম একটু মানে ক্যামেরাটা ধরে দিল। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এইদিকে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, লাউ শাকটাও আমার হয়েও গেছে। আর এইদিকে দেখো আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব। এই আলু ফুলকপির তরকারিটা আমি পনির দিয়েও করতে পারতাম, কিন্তু ওই যে ওর বাবা আবার পনির তো খায় না, এই পনিরের তরকারিটাও মানে কপিতে দিলেও নাকি কপির টেস্টটা থাকে না।
তা আর এইদিকে দেখো কি রান্না করেছি, ওখানে আছে ওই শাক, পালং শাক বেগুন দিয়ে, আর এটা হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। আর এখানে করেছি ওই বড় ছেলের জন্য একদম হালকা পাতলা করে পনিরের ঝোল। আর ও না এইরকম পাতলা করে পনিরের ঝোলটাই ভালোবাসে, আর ওর বাবা তো এই সব জিনিস একদমই পাতে নেবে না। তো ওই জন্য আর কি করার, ওর বাবার জন্য আবার করলাম হচ্ছে আলু ফুলকপি দিয়ে ওই একটু মাখা মাখা মতো একটা তরকারি করলাম। আজকে আর ডাল ঠাল কিছু করলাম না। তো এই দেখো আলু ফুলকপি দিয়ে তরকারি করেছি। এই এক জ্বালা, রান্না করতে নিলে কান্না বেরিয়ে যায় আমার। তো আর এটা হচ্ছে রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় বললাম যে আমি আর রান্না বান্না করতে পারবো না, তুমি যা হোক কিছু একটা করো। তো ওর বাবা এসেছে, এসে দেখো নিজে নিজেই খিচুড়ি রান্না করছে। তো করুক, আমার ভালোই হলো। আমার আর আজকে রান্নাঘরে যেতে একদমই ইচ্ছে করছে না, মানে এটা রাত্রিবেলার কথা বলছি। তো এই দেখো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর ওদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, 2 ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ। আর এদিকে চাল ডাল ধুয়ে রেখেছে, আর এদিকে খিচুড়িটা মানে সব কিছু ভেজে এই যে এবার জল জল দিয়ে দিচ্ছে। নিজেই সমস্ত কিছু করে নিয়েছে, আজকে আমি কিছুই করে দেইনি। আমি শুধু বলেছি তুমি যা হোক কিছু রান্না করো, আমি রান্না করতে পারবো না। তো এই দেখো বসিয়ে দিয়ে এই যে আবার অ্যাকোয়াগার্ড থেকে একটু একটু করে জল নিচ্ছে। ছেলে মানুষের কাজ আমরা হলে যেমন একবারে যেই কাজটা একবারে করি, ওরা কিন্তু সেটা আর কি পারে না সেইভাবে গুছিয়ে করতে। আর আমি এই যে লেপের তলায় ঢুকেছি, আমি বলেছি যে আমি আর আজকে কিছুই করতে পারবো না। তো অবশ্য লাস্টে রান্না বান্না করে খাবার টাবার বেড়ে আমাকে ডেকেছে, আমি শুধু গিয়ে খেয়ে দিয়ে আবার চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, কালকে আবার দেখা হচ্ছে।